খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে মিশরকে তাহজিব ও তামাদ্দুনের কেন্দ্রভূমি মনে করা হতো। তখনকার শাসক ছিল আমালেকা গোত্রের হিকসুস। যে সময় হজরত ইউসুফ আলাইহিসসালাম কিনান থেকে যাযাবর জাতির কৃতদাস অবস্থায় মিশরে প্রবেশ করলেন, তৎকালে মিশরের রাজধানী ছিল রামাসিস নামক স্থানে। এটা খুব সম্ভবত তথায় অবস্থিত ছিল যেখানে আজ সানা নামক বস্তিটি আবাদ রয়েছে। ভৌগোলিক বিবরণ হিসেবে এ স্থানটি পূর্ব দিকে নীল নদের নিকটে বলে কথিত। প্রতিকায় মিশরীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি তিনি ছিলেন শাইখ খান্তালের জৈনিক রইস লোক। তিনি বেড়াতে বের হয়ে মিশরের বাজারের উপর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ইউসুফ আলাইহিসসালাম এর উপর তার দৃষ্টি পড়ল। তিনি অতি সাধারণ মূল্যে তাকে ক্রয় করে নিলেন। উপরে বর্ণিত হয়েছে, মিশরীয়রা তৎকালে নিজেদেরকে বিশ্বের সেরা সুসভ্য ও সুশৃঙ্খল জাতি মনে করত। মরুবাসী যাযাবর গোত্রগুলোকে অত্যন্ত হীন ও তুচ্ছ দৃষ্টিতে দেখত। নিজ শহরে তাদের সাথে অস্পৃশ্যের মতো ব্যবহার করত। এ গোত্রগুলোর মধ্যেই একটি গোত্র ইব্রাহিমী বংশের স্মৃতিচিহ্ন স্বরূপ কেনানে বসবাস করত। এই অঞ্চলে শহরের পরিবেশ এবং স্থায়ী অধিবাসীদের নামচিহ্ন পর্যন্ত ছিল না। শিকারের উপর তাদের জীবন ধারণ নির্ভর করত। খড়ের ছাউনিযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরে ছিল তাদের বসতি, আর বকরির পাল ছিল তাদের ধনদৌলত। এমতাবস্থায় ইউসুফ আলাইহিসসালাম সম্বন্ধে আল্লাহ তাআলা অভাবনীয় মুআমালা দেখুন। একজন গ্রামীণ, সে আবার অল্প বয়স্ক গোলাম, তিনি যখন একজন সুসভ্য, প্রতাপশালী ও আড়ম্বরপূর্ণ ধনবান লোকের গৃহে পৌঁছলেন, তখন নিজের নিষ্পাপ জীবন, ধৈর্য ও গাম্ভীর্য এবং বিশ্বস্ততা ও যোগ্যতারূপী পবিত্র গুণাবলীর বদৌলতে তার প্রভুর চোখের মণি এবং প্রাণের মালিক হয়ে যান। লোকটি তার বিবিকে বলল, একে সসম্মানে রাখো। বিচিত্র নয়, আমরা তার দ্বারা উপকৃত হব, কিংবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব। মোট কথা, প্রতিকার হজরত ইউসুফের সঙ্গে গোলামের মতো ব্যবহার করেননি, বরং নিজের সন্তানের মতো স্নেহসুলভ সম্মান ও মর্যাদার সাথে রাখলেন। বরং নিজের সে সমস্ত বিষয়ের আমানতদার বানিয়ে দিলেন। এ যেন কেনানের একজন পশুপালকের উপর যে অদূর ভবিষ্যতে রাজ্য পরিচালনার ভার অর্পিত হতে যাচ্ছে তারই সূচনা ছিল। এটা ছিল আল্লাহর বিশেষ রহমত, করুণা ও অনুগ্রহ। এ ব্যবস্থার মাধ্যমে তিনি তাকে উপযুক্ত করে গড়ে তুলতে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করতে চেয়েছিলেন। আহলে কিতাবরা বলে, ওই খরিদকারী ছিলেন মিশরের আজিজ অর্থাৎ অর্থমন্ত্রী। সে সময় মিশরের বাদশাহ ছিলেন রায়ান ইবনে ওয়ালিদ। তিনি ছিলেন আমালিক বংশোদ্ভূত। ইবনে ইসহাকের মতে আজিজের স্ত্রীর নাম ছিল রাইল বিনতে রাইল, অন্যদের মতে জুলাইখা। বলা বাহুল্য, জুলাইখা ছিল তার উপাধি। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, যে ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে মিশরে নিয়ে বিক্রি করেছিলেন তার নাম মালিক ইবনে জাআর ইবনে নুআব ইবনে আফাফা ইবনে মালান ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। কথিত আছে, আজিজ হজরত ইউসুফ আলাইহিসসালামকে 20 দিনারের বিনিময়ে ক্রয় করেছিলেন, কিন্তু কেউ কেউ বলেছেন তার সম ওজনের রেশম ও সম ওজনের রূপার বিনিময়ে ক্রয় করেছিলেন। আল্লাহই সম্যক জ্ঞাত। মোট কথা, আল্লাহ তাআলা এভাবে হজরত ইউসুফ আলাইহিসসালামকে সে দেশে প্রতিষ্ঠিত করলেন, অর্থাৎ আজিজ ও তার স্ত্রীকে ইউসুফ আলাইহিসসালাম এর সেবা যত্নে ও সাহায্য সহযোগিতার জন্য নির্ধারণ করে মিশরের বুকে তাকে প্রতিষ্ঠিত করলেন। তাকে শিক্ষা দিলেন স্বপ্নের ব্যাখ্যা ও তত্ত্বজ্ঞান, আর আল্লাহ তার কার্য সম্পাদনে অপ্রতিহত। তিনি যখন কোনো সিদ্ধান্ত নেন তখন তা বাস্তবায়িত হয়েই থাকে, কেননা তিনি যা বাস্তবায়নের জন্য এমন উপায় নির্ধারণ করে দেন যা মানুষের কল্পনার বাইরে, কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়।
ইবনে আতাউল্লাহ সিকান্দারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার অধিকাংশ অনুগ্রহ ও দয়া বিপদ আপদের ভিতরে নিহিত থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পূর্ণ জীবনটি এ উক্তিটিরই বাস্তব ক্ষেত্র। কেননা শৈশবকালের প্রথম বিপদ তাকে কিনানের গ্রাম্য জীবন হতে বের করে তাহজিব ও তামাদ্দুনের কেন্দ্রভূমি মিশরের উন্নত ও শ্রেষ্ঠ পরিবারের মালিক বানিয়ে দিল। একেই বলে দাসত্বের মধ্যে থেকেই প্রভুত্ব করা। এখন দ্বিতীয় ও কঠিন পরীক্ষা আরম্ভ হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছিলেন। রূপ সৌন্দর্যের এমন কোনো দিক ছিল না যা তার মধ্যে ছিল না। রূপ মাধুর্য, কমনীয়তা, উজ্জ্বল মুখমণ্ডল ছিল চাঁদের মতো দীপ্তিমান। নিষ্কলুষতা ও লজ্জার আধিক্য সোনায় সোহাগার মধ্যে কাজ করছিল। তদুপরি এক পরিবারে থাকায় আজিজে মিশরের বিবি নিজের হৃদয়কে বসে রাখতে পারলেন না। ইউসুফের রূপশিখার উপর পতঙ্গের মতো কুরবান হতে লাগলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রপৌত্র ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালামের চোখের জ্যোতি, নবী পরিবারের প্রদীপ ও আশা ভরসা, নবুওতের পদের জন্য মনোনীত এমন মহাপুরুষ দ্বারা কি করে সম্ভব ছিল অপবিত্র ও অশ্লীল কাজে লিপ্ত হওয়া এবং আজিজের স্ত্রীর অপবিত্র কামনা পূর্ণ করা? কিন্তু মিশরের সেই স্বাধীনা রমণী যখন দেখল তার রূপে কোনো জাদু ক্রিয়া করছে না, তখন একদিন আত্মহারা হয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে অনুরোধ করলো, আমার অভিলাষ পূর্ণ করো। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর জন্য এ সময়টুকু মহাপরীক্ষার সময় ছিল। এক সময় একদিকে রাজ পরিবারের যুবতী রমণী, রূপশিখার আভামণ্ডিত রক্তবর্ণের চেহারা, রূপ ও সাজসজ্জার নান্দনিক প্রদর্শনী, প্রেয়সী সুলভ ভঙ্গির দৃষ্টি। আর এদিকে ইউসুফ আলাইহিসসালাম নিজেও নবযুবক, রূপবান, রূপের মাধুর্য সম্বন্ধে পরিচিত। দরজা বন্ধ, প্রেমের প্রতিদ্বন্দ্বীর ভয় সম্বন্ধের রানী, স্বয়ং জিম্মাদার। কিন্তু এসব অনুকূল অবস্থায় কি ইউসুফ আলাইহিসসালামের অন্তরে এক মুহূর্তের জন্য আজিজে মিশরের বিবির কামাগ্নিতে উনুন গিয়েছিল? তার অন্তর কি অশান্তি, অস্থির ও চঞ্চল হয়ে উঠেছিল? তার নফস কি অন্তর জগতে এক মুহূর্তের জন্য কম্পন সৃষ্টি করেছিল? না, কখনই না। বরং তার বিপরীত সেই পবিত্রতা, প্রতিমূর্তি, নবুওতের আমানতদার, আল্লাহ পাকের ওহী অবতীর্ণ হওয়ার স্থল, এমন দুটি চিত্তাকর্ষক ও মজমুদ দলিল দ্বারা মিশরের সেই নারীকে বোঝালেন যা তারই মতো এক ব্যক্তির দ্বারা সম্ভব ছিল, যার শিক্ষা ও প্রতিপালন সরাসরি আল্লাহ পাকের আশ্রয় থেকেই হয়েছে। তিনি আজিজে মিশরের স্ত্রীকে উত্তর দিলেন, এটা অসম্ভব। আমি আল্লাহ পাকের আশ্রয় চাই। আমি কি তার নাফরমানি করব, যার মহা প্রতাপশালী নাম আল্লাহ এবং তিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক? তাছাড়া আমি কি আমার সেই মুরব্বী আজিজে মিশরের আমানত বিশ্বাসঘাতকতা করব, যিনি আমাকে গোলাম রূপে রাখার পরিবর্তে এ সম্মান ও মর্যাদা দান করেছেন? যদি আমি এরূপ অশ্লীল কর্ম করি তবে তো জালিম বলে সাব্যস্ত হব, আর জালিমদের জন্য কখনো মঙ্গল নেই। কিন্তু আজিজে মিশরের বিবির উপর এ নসিহতের কোনো ক্রিয়াই কাজ করল না, বরং সে নিজের কামনাকে কার্যকর রূপদানের উপর জেদ ধরল। তখন ইউসুফ আলাইহিসসালাম আপন রবের প্রত্যক্ষ প্রমাণের প্রতি লক্ষ্য করে পরিষ্কার ভাষায় তা অস্বীকার করলেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, আর ইউসুফকে পুশলাল সেই স্ত্রী লোকটি যার গৃহে অবস্থান করতেন নিজের নফসের ব্যাপারে এবং ঘরে দরজাগুলি বন্ধ করে দিল এবং বলতে লাগলো, আসো, আমার নিকট আসো। ইউসুফ বললেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। নিঃসন্দেহে তিনি আমার মুরব্বী, যিনি আমাকে সসম্মানে রেখেছেন। নিঃসন্দেহ জালেম লোক মঙ্গল লাভ করতে পারে না। অবশ্য সেই স্ত্রী লোকটি ইউসুফের সঙ্গে অসদিচ্ছা করেছিল এবং তিনিও অসদিচ্ছা করতেন যদি আল্লাহ পাকের প্রমাণ না দেখতে পেতেন। এরূপ জন্য হয়েছিল যেন আমি তাকে অসদিচ্ছা ও নির্লজ্জতাকে দূরে রাখি। নিঃসন্দেহ তিনি আমার খাঁটি বান্দাগণের অন্তর্ভুক্ত। উল্লেখ্য, কুরআন মাজিদ
প্রথম হতে শেষ পর্যন্ত এ ঘটনায় আজিজে মিশরের বিবির অপবাদ এবং হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম এর অপবিত্রতা ও উচ্চ মর্যাদার কথাই বর্ণনা করেছে। যেমন দেখুন, আজিজের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপসী, ঐশ্বর্যশালী এবং উচ্চ সামাজিক মর্যাদার ও যৌবনের অধিকারিণী। তিনি মূল্যবান বাহারি পোশাক পরিধান ও সাজসজ্জা করে ইউসুফ আলাইহিসসালামকে আপন কক্ষে রেখে ভবনের সমস্ত দরজা বন্ধ করে তাকে আহ্বান জানান। সর্বোপরি তিনি ছিলেন মন্ত্রীর স্ত্রী। অপরদিকে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যধিক রূপ সৌন্দর্য দীপ্তিমান নওজোয়ান। কিন্তু তিনি ছিলেন নবী বংশোদ্ভূত একজন নবী। তাই আল্লাহ তাকে এই অশ্লীল কাজ থেকে হেফাজত করেন এবং নারীদের ছলনা থেকে রক্ষা করেন। কাজেই তিনি হাদিসে বর্ণিত মুত্তাকির 7 শ্রেণীর অন্যতম বলে প্রতিপন্ন হন। মোট কথা, আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হয়ে ও অত্যধিক লোভাতুর হয়ে আপন কামনা চরিতার্থ করার জন্য আহ্বান জানায়। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। নিঃসন্দেহ তিনি আমাকে সসম্মানের সাথে রেখেছেন। নিশ্চয়ই জালিমরা মঙ্গল লাভ করতে পারে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের মুখে আল্লাহ তাআলার প্রমাণ শোনার পরেও সে বিরত হলো না, নিজের কামনার উপর জেদ করতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করলেন। আল্লাহর প্রমাণের সম্মুখে তার কামনার আদৌ পরোয়া করলেন না। তিনি তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দরজার দিকে দৌড় দিলেন এবং আজিজে মিশরের বিবিও তার পিছনে ছুটল। যদি হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রমাণ লাভ না করতেন, তবে তিনি অসদিচ্ছা করেই ফেলতেন। কিন্তু তিনি সেই বুরহানে রব দেখেছিলেন বলেই অসদিচ্ছা করেননি। এখানে প্রশ্ন হয়, সেই বুরহানে রব আল্লাহর কি প্রমাণ ছিল? উত্তর হলো, কুরআন মাজিদ তার সময়োচিত, স্থানোচিত, মার্জিত ও অলৌকিক ভাষার এমনভাবে বিষয়টি বর্ণনা করে দিয়েছে, যার পর আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না। দরজা বন্ধ হলে করে হযরত ইউসুফ আলাইহিসসালাম আজিজের বিবিকে যে জবাব দিলেন, এরূপ ক্ষেত্রে এর চেয়ে উত্তম জবাব আর কি হতে পারত? সুতরাং এটাই সেই বুরহানের রব যা ইউসুফ আলাইহিসসালামকে দান করা হয়েছিল এবং ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতাকে নিষ্কলঙ্ক রেখেছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম অসদিচ্ছা থেকে পবিত্র থাকলেন, কারণ আল্লাহ তাআলা তাকে পবিত্রতার মীমাংসা প্রথম থেকেই করে দিয়েছিলেন। তার পবিত্রতা আল্লাহ তাআলার হেফাজতে ছিল। এরপর সেই পবিত্রতার গিলাফে অপবিত্রতার গন্ধও পাওয়া যাওয়া সম্পূর্ণই অসম্ভব ছিল। সার কথা, ইয়াকুব আলাইহিসসালাম এর ছবি দৃষ্ট হওয়া এবং তার ইঙ্গিতে নিষেধ করা, ফেরেশতা প্রকাশিত হয়ে তা হতে বারণ করা, কিংবা আজিজে মিশরের গৃহের রক্ষিত মূর্তির উপর স্ত্রী পর্দা ফেলে দেওয়া এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম তা হতে উপদেশ লাভ করা, এ জাতীয় সমুদয় উক্তির চেয়ে বুরহানে রব এর সর্বোত্তম অর্থটি, যা কুরআন মাজিদের ইবারত ও বর্ণনা ভঙ্গি থেকে প্রমাণিত হয়। যা হোক, হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন দরজার দিকে দৌড়ালেন, তখন আজিজে মিশরের বিবিও তার পিছনে পিছনে দৌড়ালো। দরজা কোনো প্রকারে খুলে গেল। সম্মুখেই দেখতে পেলেন আজিজে মিশর ও স্ত্রী লোকটির চাচাতো ভাই দণ্ডায়মান। রমণী ইশকে তখনও অপরিপক্ব ছিল, সুতরাং সে সঠিক অবস্থা বলতে সক্ষম হলো না, বরং প্রকৃত অবস্থা গোপন করার উদ্দেশ্যে ক্রোধান্বিত হয়ে বলতে লাগলো, এমন ব্যক্তির শাস্তি জেলখানা কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি হতে পারে যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অসদিচ্ছা পোষণ করে। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার প্রবঞ্চনা ও প্রতারণামূলক উক্তি শ্রবণ করে বললেন, এ তো সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে স্বয়ং সে নিজেই আমার সাথে অসদিচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু আমি কোনো ক্রমেই স্বীকার করিনি এবং পালিয়ে ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছিলাম। সেই কারণে পিছনে পিছনে দৌড়ে এসেছে এবং সম্মুখে আপনাকে দেখে সে মিথ্যা রচনা করে দিল। আজিজে
বিবির চাচাতো ভাই খুব মেধাবী ও বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন, ইউসুফের জামা দেখতে হবে। যদি তার সম্মুখের দিকে ছেঁড়া থাকে তবে স্ত্রী লোকটি সত্যবাদী, আর যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফের কথাই সত্য এবং স্ত্রী লোকটি মিথ্যাবাদী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সাক্ষ্য দিয়েছিল সে ছিল একান্তই দোলনার এক শিশু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে আসাব, হাসান বসরি, সাইদ ইবনে জুবায়ের ও যাহহাক থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। অনন্তর পরক দেখা গেল হযরত ইউসুফ আলাইহিসসালামের জামাটি পিছনের দিকে ছেঁড়া। সুতরাং আজিজে মিশর প্রকৃত অবস্থা বুঝে ফেললেন, কিন্তু নিজের সম্মান ও মর্যাদার খাতিরে ব্যাপারটির জবনিকা টেনে বললেন, ইউসুফ, তুমি সত্যবাদী এবং স্ত্রী লোকটির ব্যাপারে ক্ষমা করো। এই ব্যাপারটিকে এখানে শেষ করে দাও। এরপর বিবিকে বললেন, এ সমস্ত তোমারই প্রবঞ্চনা ও ধোঁকা। তোমাদের স্ত্রী জাতির প্রতারণা ও প্রবঞ্চনা খুবই জঘন্য। নিঃসন্দেহে তুমি অপরাধী। সুতরাং তোমার এ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মাপ চাও।